বয়স্কদের ওজন কমানো বেশ চ্যালেঞ্জিং, আর তার সাথে যদি হাঁটু ব্যথা, কোমর ব্যথা এরকম কোনো সমস্যা থাকে তাহলে তো ব্যায়াম করাটা আরো বেশি রেস্ট্রিক্টেড হয়ে যায়। আর বয়স বাড়ার সাথে সাথে আমাদের হজম ক্ষমতাও অনেকটা দুর্বল হয়ে যায় এবং পেশি ক্ষয় হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে তাই কঠিন ব্যায়াম বা কঠিন ডায়েট নেওয়া সম্ভব নয়। ব্যায়াম দেখানোর আগে একটু খাবারের কথা বলি। প্রথমত, খাবারে প্রতিদিন বেশ পরিমাণে প্রোটিন রাখতে হবে, যেমন মাছ, মুরগির মাংস, ডিম বা ছানা, পনির, হ্যাঁ, বা টুফু, যারা নিরামিষাশী তারা টুফু বা সয়াবিন মিল্ক এরকম ধরনের প্রোটিন কিন্তু রাখতে হবে। আর প্রতিদিনের খাবারে ক্যালসিয়াম আর ভিটামিন ডি যাতে থাকে সেই দিকে কিন্তু নজর রাখতে হবে। তার জন্য দুধ, দই, পনির, ছানা এগুলো যেমন নিতে হবে, আর তার সাথে কিন্তু প্রতিদিন 15 মিনিট, অন্তত 15 মিনিট, 15-20 মিনিট আমাদের রোদে থাকতে হবে, যাতে কিনা স্কিনটা মানে স্কিনে রোদ লাগে। তার মানে এই নয় যে সানস্ক্রিন লোশন লাগিয়ে আমরা রোদে থাকবো, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। আর যেটা করা যাবে না সেটা হলো চিনি বা ফাস্ট ফুড, এটা থেকে কিন্তু একদম দূরে থাকতে হবে। এটা থেকে যত দূরে থাকবেন ততই কিন্তু আপনার জন্য ভালো। আর আঁশযুক্ত খাবার রাখবেন, মানে যে খাবারে প্রচুর ফাইবার থাকে। যেমন ধরুন, ভাত আমরা যেটা নর্মাল খাই তার বদলে যদি আমরা লাল চাল ব্যবহার করি তাহলে কিন্তু তার মধ্যে প্রচুর পরিমাণে আরো বেশি ফাইবার থাকে। আবার ধরুন, এমন সবজি খেলেই আমাদের মোটামুটি ফাইবারটা আমরা পেয়ে যাই। আর ফাইবার খেলে কি হয়, আমাদের পেট অনেকক্ষণ ভরা থাকে, ফলে আমরা প্রোটিন তো নিয়ে নিচ্ছি, এবারে ফাইবার মানে কার্বোহাইড্রেট যদি আমরা বডিতে কম নিই তাহলে আমাদের নিজেদের জন্য বেশ ভালো। তার জন্য ফাইবার যুক্ত খাবার খেতে হবে, তাহলে আমাদের খিদে পাবে কম, পেট ভরা থাকবে অনেকক্ষণ, ফলে অটোমেটিক আমরা কার্বোহাইড্রেটকে কম করতে পারবো। আর খাবারে আপনি সপ্তাহে অন্তত 2-3 দিন আপনি ওটস রাখতে পারেন। ওটস কিন্তু ভীষণ ভালো ফাইবারের জন্য। আর প্রতিদিন অন্তত 1টা বা 2টো আপনি ফল নিন। আর যেটা করতে হবে, পর্যাপ্ত ঘুম, এদিকে কিন্তু বিশেষ নজর রাখতে হবে। এবার চলুন দেখি কোন কোন এক্সারসাইজ আমরা করতে পারি। প্রথমত, আমরা প্রতিদিন ওয়াকিং করব। এবারে ঘরের বাইরে গিয়ে, বয়স্ক লোকেদের জন্য ঘরের বাইরে গিয়ে সবসময় ওয়াকিং করা সম্ভব হয় না, বা তার শারীরিক কন্ডিশন এরকমও হয়তো অনেকে থাকে না যে সে ওয়াকিং করতে পারে। ঠিক আছে, তাহলে তার অল্টারনেটিভ কি ব্যবস্থা আছে সেটাও বলছি। তা এমনি যারা পারবেন তারা প্রতিদিন ওয়াকিং করুন বা জগিং করুন। আর যদি সেটা সম্ভব না হয় বাইরে গিয়ে, তাহলে ঘরে বসেই, মানে ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি এইভাবে ওয়াকিং করতে পারেন। অন্তত সেক্ষেত্রে অনেকবার করতে হবে আপনাকে, বাইরে ওই ল্যাপটপেতে গিয়ে, মানে অন্তত 200-300 বার এরকম করতে হবে। বা দাঁড়িয়ে আপনি জগিংও করে নিতে পারেন, যে যার শরীর পারমিট করছে। আর যার এটাও সম্ভব নয়, তিনি চেয়ারে বসেও এইভাবে করতে পারেন। এটাও কিন্তু আপনার মানে হাঁটা বা দৌড়ানোর কাজ করবে। ঠিক আছে, যে যেরকম স্পিডে পারেন। আমি কখনোই সাজেস্ট করব না যে আপনি ক্ষমতার বাইরে গিয়ে করবেন। আপনি ক্ষমতার মধ্যে থেকে করতে হবে, কিন্তু এইটুকু অনেস্টি আপনার মধ্যে রাখতে হবে যে আমি করব। অনেকে আছে যে করার আগে বা তার ম্যাক্সিমামটা দেওয়ার আগে সে হাল ছেড়ে দেয়, সেটা করলে কিন্তু চলবে না। ঠিক আছে, অন্তত এরকম আপনি 300 বার করুন, দেখুন আপনার হাঁটার কাজ কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আর এরপরে যে এক্সারসাইজ গুলো করবো সেটা বসেও করতে পারেন বা দাঁড়িয়েও করতে পারেন। যার পক্ষে দাঁড়িয়ে করা সম্ভব সে দাঁড়িয়েই করবেন। তার কারণ হচ্ছে, দাঁড়িয়ে করলে আর একটা লাভ সঙ্গে সঙ্গে হয়, সেটা হচ্ছে বয়স বাড়লে তো আমাদের ব্যালেন্সের একটু প্রবলেম আসে। তাই দাঁড়িয়ে যত এক্সারসাইজ করব তাতে কি হবে, আমাদের বডি ব্যালেন্সটা কিন্তু একটা মেনটেনের মধ্যে থাকবে। এটা একটা মেনটেনেন্স হচ্ছে। আর সেটা যদি করতে পারি তাহলে আমাদের মানে এক্সারসাইজের সাথে সাথে, আমাদের জয়েন্টের মুভমেন্টের সাথে সাথে আমাদের ব্যালেন্সটাও হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যারা দাঁড়িয়ে করতে পারবেন দাঁড়িয়ে করুন, আর যারা বসে করতে পারবেন বলে মনে করেন তারা বসে করুন। ঠিক আছে, এইবারে হচ্ছে প্রথমে হাতের আঙ্গুলগুলো এভাবে মুঠো করুন। আমি ব্যায়ামগুলো খুব তাড়াতাড়ি দেখাচ্ছি, আপনারা সব ব্যায়াম 10 বার 10 বার করে করবেন, কেমন? আমি অল্প করে দেখাচ্ছি, নাহলে ভিডিও আননেসেসারি অনেক বড় হয়ে যাবে। এইভাবে 10 বার। তারপরে কি করব, হাতের কবজিটাকে এইভাবে ঘোরাবো 10 বার ক্লকওয়াইজ ঘুরিয়ে, তারপরে 10 বার অ্যান্টি ক্লকওয়াইজ। তারপরে কনুইটাকে ভাঁজ করে জাস্ট এইরকম
হাতটা কাঁধে রেখে আবার সোজা করব এইভাবে 10 বার। ঠিক আছে, তারপরে কাঁধটাকে ঘোরাবো এইভাবে 10 বার ঘুরিয়ে, আবার উল্টো দিকে 10 বার। তারপরে হচ্ছে কাঁধের এক্সারসাইজ, মানে মাথাটাকে ঘোরাবো, বাঁদিকে ঘোরালাম। ম্যাক্সিমাম আপনি করবেন, মানে যতটা নিতে পারবেন ততটুকু নিয়ে যাবেন। এক্ষেত্রে ফাঁকিবাজি কিন্তু কোথাও করবেন না। ঠিক আছে, ফাঁকিবাজি ঠিক করেন না, কিন্তু আমি দেখেছি বয়স্কদের ব্যায়াম করাতে গিয়ে ধরুন এইটুকুনি নিল, ব্যাস ছেড়ে দিল, কিন্তু তিনি কিন্তু পারেন, আরেকটু নিয়ে যেতে পারেন, কিন্তু তিনি মানে এরকম নিয়ে খুব ক্যাজুয়াল হয়ে যায়, এরকম নিয়ে গিয়ে আবার সোজা করে দেয়। এটা করবেন না। আপনার পক্ষে যতটা ম্যাক্সিমাম নিতে পারেন, যে কোনো এক্সারসাইজের কথা বলছি, আপনি ম্যাক্সিমামটা করবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। মানে আপনার তো টিচার সবসময় সামনে থাকবে না, সুতরাং আপনার ম্যাক্সিমাম আপনি কতটুকু দিতে পারেন সেটা কিন্তু আপনাকে নিজেকে নিজে গাইড করতে হবে। ঠিক আছে, তাহলে 10 বার এরকম করে, তারপরে 10 বার উপরে এবং নিচে। এবং কারোর যদি ঘাড়ে প্রবলেম থাকে তাহলে কারোর উপরে তুললে না মাথা ঘোরে, এরকম আমি বেশ কয়েকজনকে পাই। তাহলে যাদের মাথা ঘোরে তাদের করবেন না, তাহলে উপরে তুলছেন আবার নিচে নামাচ্ছেন। আবার কারোর মাথা ঘোরে না ঠিকই, কিন্তু সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আছে, তাদের উপরে নিয়ে যান কিন্তু নিচে নামাবেন না, সেক্ষেত্রে উপরে নিয়ে আবার সোজা রাখুন। ঠিক আছে, আমি তাড়াতাড়ি বলছি, ভিডিওটা পজ করে করে আপনারা দেখে নেবেন যে কি বলছি, বা নোট করে নিন। ঠিক আছে, আর এগুলো নোট করে নিন, তারপরে আপনি করুন। কারণ কি, আমি তো 10 বার করে দেখাচ্ছি না, আমার ভিডিও অন করে দেখতে গেলে আপনাদের বরঞ্চ অসুবিধেই হবে। সেই জন্য আপনারা লিখে নিন যে কোন কোন এক্সারসাইজের কথা বলছি। তাহলে এগুলো মোটামুটি হয়ে গেল। তারপরে ঘাড়ের, আমি বয়স্কদের যেহেতু দেখাচ্ছি, শুধু তো মোবিলাইজিং করলে হবে না, তার স্ট্রেংথও বাড়াতে হবে, মাসেল স্ট্রেংথ বাড়াতে হবে, সেখানে যাতে ব্লাড সার্কুলেশন বেশি হয় সেই দিকটাও খেয়াল রাখতে হবে। তাহলে আমি আইসোমেট্রিক নেক এক্সারসাইজও এক্ষেত্রে করব, খুব ইম্পর্টেন্ট বয়স্ক মানুষদের জন্য বা যে কোনো মানুষদের জন্য। আমারও কিন্তু মাঝে মধ্যে প্রবলেম হয়, আমি যদি এক্সারসাইজ গুলো করিনি, আমার যেহেতু আমি এক্সারসাইজের মধ্যে থাকি আর তুলনামূলকভাবে বয়সটা একটু কম আছে, সুতরাং আমি অল্প করলেই কিন্তু আমি বেনিফিট পেয়ে যাই। তো কিন্তু আপনাদের হয়তো একটু বেশি করতে হবে, তবে গিয়ে সেই বেনিফিটটা পাবেন। ঠিক আছে, আইসোমেট্রিক নেক এক্সারসাইজ, যেটা কিনা আমাদের ঘাড়ের মাসেলটাকে খুব স্ট্রেংথ দেবে, যাদের সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আছে তাদের জন্য ভীষণ ভালো। তাহলে এইভাবে আমি চাপ দিচ্ছি, মাথা অ্যাকচুয়ালি হাত দিয়ে আমি মাথার দিকে চাপ দিচ্ছি, আবার মাথা দিয়ে হাতের দিকে চাপ দিচ্ছি, কিন্তু মাথা কিন্তু সোজা থাকছে। ঠিক আছে, তাহলে এইভাবে চেপে 10 কাউন্ট করব, আবার বাঁ দিকে চেপে 10 কাউন্ট করব, আবার দুটো হাত পিছনে দিয়ে আমি মাথার উপরে চাপছি, আর মাথা দিয়ে আমি পেছন দিকে এইভাবে ঠেলছি। ঠিক আছে, কিন্তু মাথা দেখো সোজা আছে। এইভাবেও কিন্তু পরস্পরকে চেপে আমি 10 সেকেন্ড বা 10 গুনবো। তারপরে এই কপালের উপর রেখেও চেপে আমি 10 গুনবো। তারপরে এখানে চেপেও, মানে আমার প্রেসারটা থাকবে মাথা দিয়ে নিচের দিকে, আর আমি হাত দিয়ে উপরের দিকে ঠেলবো। আর সব ক্ষেত্রে আপনি দেখেছেন আমার মাথা কিন্তু সোজা আছে। তাহলে এইভাবে ঠেলেও আমি 10 সেকেন্ড হোল্ড করব, রিল্যাক্স। এইভাবে এই যে আমি করলাম, ডান দিক, বাঁ দিক, পিছনে, কপালে এবং থুতনিতে, এটা যখন সব 10 বার করে করলাম, এটা কিন্তু একটা রাউন্ড হলো। এইভাবে অন্তত 10টা রাউন্ড করবেন, আর দুবেলা এক্সারসাইজ গুলো করার চেষ্টা করবেন। ঠিক আছে, মোটামুটি বসে আমি দেখিয়ে দিলাম। টুইস্টিং, টুইস্টিং হচ্ছে ধরুন এইভাবে আপনি চেয়ারে বসে টুইস্ট করে নিলেন। যারা পারবেন না দাঁড়িয়ে করতে, মাথা ঘুরে যেতে পারে বা কিছু, বা বাড়িতে যদি কারো সাপোর্ট না থাকে, তবে সেক্ষেত্রে রিস্ক নেওয়ার দরকার নেই, এইভাবে আপনি বডিটাকে টুইস্ট করে নিতে পারেন। আর যাদের সেটা অসুবিধে নেই, হ্যাঁ সব মানুষের তো অসুবিধে নেই, তারা কিভাবে করবেন? তারা প্রথমত এইভাবে টুইস্ট করে নিতে পারেন বা এইভাবে টুইস্ট করে নিতে পারেন। ঠিক আছে, যা খুশি আপনারা এইভাবে টুইস্ট করে নিন। ওকে, বডিটাকে টুইস্ট করে নিলেন। এইবারে হাতটা উপরে সোজা করে তুলছেন, আবার নামাচ্ছেন, তুলছেন, আবার নামাচ্ছেন। এটাও আপনি বসে করুন, তুলুন এবং নামান, এইভাবে 10 বার। তারপরে
সাইড থেকে তুলুন, একদম সোজা করে তুলবেন, তাড়াহুড়ো করবেন না। আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি, আপনারা তাড়াহুড়ো করবেন না। এবার সোজা করে তুলবেন, একদম চেষ্টা করবেন কানের পাশে একদম হাতটাকে নিয়ে যাওয়ার, কেমন? তারপরে নামিয়ে দিন। এইভাবে 10 বার, এইভাবে 10 বার করার পরে তারপরে এটাই আপনারা দাঁড়িয়ে করবেন, যারা পারবেন দাঁড়িয়ে করবেন অবশ্যই 10 বার। তারপরে শ্বাস নিতে নিতে দুটো হাত পিছনে দিন, আবার সামনে, এইভাবে 10 বার করবেন। বসে শ্বাস নিতে নিতে দুটো হাত পিছনে নিন, আবার সামনে, এইভাবে 10 বার করবেন। কেমন? হয়ে গেল। এরপর দাঁড়িয়ে আপনি কোমরটাকে ঘোরান, ক্লকওয়াইজ 10 বার, আবার অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার। এটা আপনাকে দাঁড়িয়েই করতে হবে, এটা বসে করা যাবে না। ঠিক আছে? তা মোটামুটি আমরা দাঁড়িয়ে এক্সারসাইজ গুলো করলাম। এবারে চলুন দেখি বেডে কোন কোন এক্সারসাইজ করা যায়। প্রথমত আমরা পায়ের আঙুলকে এইভাবে মুড়বো, আবার সোজা করব, মুড়বো, আবার সোজা করব, এইভাবে 10 বার। তারপর পায়ের পাতাকে নামাবো, তুলবো, এইভাবেও 10 বার। তারপরে পায়ের পাতাকে ঘোরাবো, এইভাবে ক্লকওয়াইজ 10 বার, আবার অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার। এটাও আমি করাতে গিয়ে দেখি যে বয়স্ক মানুষদের, তারা না খুব কম ছোট 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 এইভাবে গোল করে, খুব কম। আবার নামানো তোলার সময় ছোট ছোট আস্তে আস্তে অল্প অল্প করে করে। কিন্তু আমি যখন বলি যে আরো তুলুন, আরো নামান, বা আরো বড় বড় করে গোল করুন, তখন কিন্তু উনি অনেকটাই করতে পারেন। তো এই ক্ষেত্রে আমি তার সামনে আছি তাই আমি বলছি, কিন্তু আপনাদের তো সব সময় আমি যার কাছে যাই আমিও তো সবসময় তার কাছে থাকি না, না? বা আপনারা যারা আমার চ্যানেল দেখে করছেন তাদের কাছে তো আমি সামনাসামনি যাচ্ছি না। সুতরাং এইটা কিন্তু আপনাকে নিজেকেই নিজে বলতে হবে যে ম্যাক্সিমাম নামাবো, ম্যাক্সিমাম তুলবো, ম্যাক্সিমাম গোল করব। এই কথাটা কিন্তু মাথায় রেখেই আপনাদের করতে হবে। ঠিক আছে? এরপরে যেটি করব, এরকম একটা টাওয়েল বা বিছানার চাদর, হ্যাঁ, আপনাদের কাছে যদি রোলার না থাকে অত কিছু ভাবতে হবে না। এরকম টাওয়েল বা বিছানার চাদর রোল করে আপনি হাঁটুর নিচে দিয়ে দিন। ঠিক আছে? হাঁটুর নিচে না কোথায় দেবেন আপনি নিজেই কিন্তু টের পেয়ে যাবেন। আপনার যদি ভুল জায়গা হয় আপনি কিন্তু ঠিক ব্যায়াম করতে গিয়ে বুঝে যাবেন যে ঠিক প্লেস হয়নি, আপনি হাঁটু চাপ দিলেই বুঝতে পারবেন। সুতরাং হাঁটুর নিচে এটা রেখে এইবারে হাঁটুটাকে চাপুন ওই টাওয়েলটার উপরে। ঠিক আছে? বেশ হাঁটুটাকে চাপবো। আর এক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকে, গোড়ালি উঠবে নাকি উঠবে না? না, উঠবে না। গোড়ালিটাকে নিচেই না রেখে দিন। এবার করতে গিয়ে যদি মানে আপনি চাইছেন না অথচ উঠে যাচ্ছে, সেক্ষেত্রেটা আলাদা, কিন্তু আপনি চেষ্টা করবেন গোড়ালিটাকে নিচে রাখার। ঠিক আছে? আর হাঁটুটাকে চাপবেন, হাঁটুটাকে চেপে 10 সেকেন্ড হোল্ড করবেন বা 10 গুনবেন, তারপরে হালকা করে দিন। ঠিক আছে? এটা একবার হলো। আবার চাপলেন, 10 গুনলেন, তারপরে হালকা করে দিলেন। এবার এটা দুবার হলো। এইভাবে 10 বার, সকালে 10 বার, বিকেলে 10 বার। ঠিক আছে? এটার আরেকটা ব্যায়াম আমি দেখাই, এটা আমি একবারে দেখিয়ে দিই। সেটা হচ্ছে এরকম পা ঝুলিয়ে বসবেন খাটে বা চেয়ারে, বা পার্কে যদি যখন হাঁটতে যাবেন তখনও কিন্তু, তখন তো নিশ্চয়ই কিছু বন্ধু বান্ধব হবে, তখন তাদের সাথে গল্প করতে করতেও কিন্তু সবাই মিলে এক্সারসাইজটি করে নেবেন। সেটা হচ্ছে দুটো পা এইভাবে তুলছেন, 1 2 3 4 5 6 7 8 9 10, নামিয়ে দিন। এইভাবেও 10 বার করবেন, বা 10 বারের বেশি হলেও ক্ষতি নেই, বরঞ্চ উপকার হবে। গল্প করতে করতে করে নিন না অনেকবার, কোনো অসুবিধা নেই, বরঞ্চ অনেক বেশি লাভ হবে আপনার। ঠিক আছে? এটা করে নিলে তারপরে আসলে আপনাদের যে এক্সারসাইজ গুলো দেখাতে হবে কোনোটাই তো ভারী এক্সারসাইজ, মানে ওজন কমানোর জন্য যে এক্সারসাইজ, ভারী ভারী এক্সারসাইজ, সেগুলো তো সম্ভব না। আপনাদের হাড় যাতে ক্ষয় না হয়, হাড়ের উপর যাতে অতিরিক্ত প্রেসার না পড়ে, সেই দিকটা খেয়াল রেখেই কিন্তু আপনাদের এক্সারসাইজ গুলো করতে হবে। আর বডি ওয়েট কমাতে গেলে খাবার দাবার, লাইফস্টাইল, এগুলোর উপর বিশেষ নজর রাখতে হয়। তো এরপরে করব হচ্ছে পবন মুক্ত আসন। পবন মুক্ত আসন আমি কিভাবে করব?
যে একটা হাঁটু ভাঁজ করে আমি বুকের কাছে টানবো, এই অবস্থায় 10 গুনবো, তারপরে নামিয়ে দেব। এবারে বেশিরভাগ লোকেরই দেখা যাবে হাঁটুতে ব্যথা, তারা কি করবে, থাইয়ের নিচ থেকে এইভাবে ধরবে, কিন্তু এটা জানি খেয়াল থাকে, কেমন থাইয়ের নিচ থেকে ধরে বুকের দিকে টানবেন যতটুকু নিতে পারেন, তারপরে সোজা করে দেবেন। এটা কিন্তু মনে থাকে জানি। আমি দুটো পাই এইভাবে করে নেব, মানে আপনারা করে নেবেন এইভাবে, কিন্তু দুটো পা একসাথে তুলবেন না। এতে কি হয়, অনেক সময় কিছু রিস্ক ফ্যাক্টর থেকে থাকে, তা সুতরাং অত রিস্কের মধ্যে না গিয়ে আপনি দুটো পা একসাথে তোলার দরকার নেই, একটা একটা করে তুলুন। তারপরে একটা পা সোজা করে তুলুন, আবার নামিয়ে দিন, তুলুন, আবার নামিয়ে দিন। আবার এরকম করতে পারেন, এইভাবে তুললেন, তুলে পায়ের পাতাটাকে এইভাবে আপ ডাউন করুন, এইভাবে 10 বার আপ ডাউন করে তারপরে নামিয়ে দিন। এটাও কিন্তু বেশ ভালো। এইভাবে 10 বার যদি আপ ডাউন করেন বা এইভাবে ধরে নিতে পারেন আপ ডাউন করার সময়, তাহলে আমাদের হ্যামস্ট্রিং মাসেলটাও বেশ ভালো একটা মাসাজ হয়। সুতরাং এটাও আপনারা করে নিতে পারেন। আমি বিভিন্ন সম্ভাবনার কথা বলছি যাতে আপনাদের বুঝতেও সুবিধা হয়, করতেও যাতে ভালো হয়। আপনারা যাতে এই ব্যায়ামগুলো ধীরে সুস্থে সব এক্সারসাইজ গুলো কিন্তু করবেন 10 বার করে, কোনো এক্সারসাইজে তাড়াহুড়ো করবেন না। এরপরে দুটো হাঁটু ভাঁজ করুন এবং কোমরটাকে তুলুন, এইভাবেও 10 গুনুন, তারপরে নামিয়ে দিন। আবার যারা এতটা ভাঁজ করতে পারবেন না তারা একটু দূরে রাখুন, কোনো অসুবিধা নেই। এবারে কোমরটাকে তুলুন, 10 গুনুন, তারপরে নামিয়ে দিন। ঠিক আছে? এরপরে যে এক্সারসাইজটি দেখাচ্ছি সেটি হচ্ছে দুটো হাঁটু ভাঁজ করুন, যে যতটুকু পারবেন। তারপরে কি করবেন, দুটো হাত দুদিকে ছড়িয়ে দেবেন। এবারে বুঝতেই পারছেন এটা ফিজিওথেরাপির একটা বেড, সুতরাং এখানে তো অতটা স্পেস নেই, কিন্তু আপনাদের ঘরে তো খাট আছে না, তো সুতরাং আপনারা এরকম হাত দুটোর দিকে দুটো হাত ছড়িয়ে দেবেন। ঠিক আছে? আমার যেহেতু জায়গা নেই আমি এইভাবে রাখছি। এইবারে দুটো পাতে এইভাবে জোড়া করে দিচ্ছেন, তারপরে দুটো পাই আমি নিয়ে যাচ্ছি, ডান দিকে ঘোরালাম আর মাথাটাকে আমি বাঁ দিকে ঘুরিয়ে দিলাম। ঠিক আছে? আবার দুটো পাই নিয়ে আমি বাঁ দিকে ঘোরালাম আর মাথাটাকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি। এইভাবে ডান দিক বাঁ দিক মিলিয়ে একবার, আবার ডান দিক বাঁ দিক মিলিয়ে দুবার, এইভাবে 10 বার করব। দেখুন, মোটামুটি এক্সারসাইজ তো আমি দেখিয়ে দিলাম, আরো এক্সারসাইজ আছে। অ্যাকচুয়ালি এক্সারসাইজ যদি এখন খুঁটিয়ে করতে হয় তাহলে অনেক লিস্ট অনেক বড় হবে। মোটামুটি এক্সারসাইজ গুলো করুন, আর সঙ্গে যদি আপনাদের কিছু বিশেষ কোনো এক্সারসাইজ থাকে তাহলে সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাই এক্সারসাইজ গুলো করুন, কিন্তু খেয়াল রাখতে হবে কোন কোন জিনিসে। সেটা হচ্ছে মানে উপুর হয়ে আপনি এইভাবে বসবেন না, বা কি বলবো, উপর হয়ে কোনো জিনিস তুলবেন না, আর ভারী জিনিস তুলবেন না, সিঁড়ি বেশি ওঠানামা করবেন না। কেন কি, বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাড়ের একটু ক্ষয় হতে থাকে। এবার যে জিনিস যত অতিরিক্ত ব্যবহার করব, অল্প ব্যবহার সবসময়ের জন্য ভালো, কেন কি তাতে কিছু স্ট্রেংথ বাড়ে, কিন্তু আমরা যদি বেশি ব্যবহার করি তাকে, তাহলে কিন্তু সেটার ক্ষয় হয়। আর বয়স বাড়লে যেহেতু ক্যালসিয়াম, ভিটামিন D3 এগুলো কমই থাকে বডিতে, সুতরাং এই ক্ষয়গুলো আরো দ্রুত হতে থাকে। তাই আমরা যদি সিঁড়ি ভাঙি তাহলে আমাদের হাঁটুর ক্ষয় আরো বেশি হবে, সুতরাং সেই দিকটা খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো করবেন না। আর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে, ধরুন রান্না করা হোক বা দাঁড়িয়ে কোনো কাজ, ঠিক আছে, বা ঝুঁকে বেশি কাজ, বা ঝুঁকে আপনাকে বারবার করে কোনো জিনিস তোলা, বা বারবার ঝুঁকে যে সমস্ত জিনিসগুলো, সেগুলো থেকে আপনারা দূরে থাকুন। এই এক্সারসাইজ গুলো করুন, খাবারের দিকে বিশেষ নজর দিন, কার্বোহাইড্রেট কম করুন, রেগুলার ওয়াকিং এ যান। ওয়াকিং কিন্তু খুব ইম্পর্টেন্ট। যারা যেতে পারবেন না তারা কিভাবে করবেন আমি তো দেখিয়ে দিলাম। এগুলো যদি প্রয়োজন হয় আরো বেশি বাড়িয়ে দেবেন। ঠিক আছে? এগুলো করুন, তাহলে দেখবেন ভালো থাকবেন। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা কেমন আছেন। তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে।